আকাশপথে হেলিকপ্টার নিয়ে এটা কে চলে গেল? আমি কার জমির ধান কেটে নিলাম? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছিলাম মাঠে আমাদের ধান কাটার উদ্দেশ্যে। মাঠে এসে দেখি যে আকাশপথে কে যেন চলে যাচ্ছে। সেটা দেখে আমাদের লাভ নেই, আমরা এসেছি ধান কাটতে, আমাদের ধান কাটতে হবে, এটাই হচ্ছে সেই গাড়ি। কিন্তু গাড়ির কাছে এসে দেখি অনাকাঙ্ক্ষিতভাবে গাড়িটা কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে। তারপরে গাড়িটাকে আবার স্টার্ট করা হলো এবং ধান কাটা শুরু করলো। তারপরে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তার কারণ এই গাড়িটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা আর ধান কাটতে পারবো না, কারণ এই মাঠে আর কোনো গাড়ি নেই। তারপরে চলে আসলো আমাদের জমিতে এবং আমাদের জমিতে এসে ধান কাটতে শুরু করলো। এবং ধান কাটার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এই গাড়িটাতে ধান কাটার পর ধানের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা অনেকটাই পরিষ্কার হয়েছিল। তোমরা কে কে এই গাড়িটাকে দেখেছো এবং কে কে এই গাড়িটাতে ধান কাটিয়েছো অবশ্যই কমেন্ট করবে এবং আমাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য। এগুলো করতে করতেই আমার অনেকটা গরম লেগে যায়, তাই জন্য মাথায় গামছা নিয়ে আমি এক জায়গায় বসে পড়ি। কিন্তু আমার মামার বসার একদমই টাইম নেই, তার কারণ আমার মামা জমির চারিপাশে ঘুরছে এবং দেখছে কোথাও ধান কাটা ছুটে যাচ্ছে নাকি। এরপরে গাড়িটা ট্যাঙ্কি লোড হয়ে গেল এবং রাস্তার ধারে চলে গেল এবং রাস্তার ধারে গিয়ে তার অভিনব টেকনোলজির মাধ্যমে সে ট্রলিতে ধানটা লোড করে দিল। তোমরা দেখতে পাচ্ছ সে কিভাবে এই ট্রলিতে ধানটা লোড করে দিচ্ছে এবং একটা দাদা এই ধানগুলোকে সাইডে সাইডে মানে চেপে চেপে রাখছে যেন ধানটা বেশি ধরে। তারপরে আবার গাড়িটা চলে গেল ধান কাটার উদ্দেশ্যে এবং আমরা এই ধান ভর্তি ট্রলিটাকে নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা আর বেশি বড় করবো না, এরকম ছোট ছোট মিনি ব্লগ পেতে চাইলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থাকো। টাটা। চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা যদি এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে চাও তো পেজটাকে অবশ্যই ফলো করো এবং আমাদের পাশে থাকো। টাটা।